সিনেমা মুলুকে আপনাদের সবাইকে স্বাগত। আজ সিনেমা মুলুকে কথা বলবো উত্তম কুমার আর সত্যজিৎ রায়কে নিয়ে। আপনারা কি জানেন যে নায়ক করার আগে অন্তত দুটি ছবিতে সত্যজিৎ উত্তমকে নিতে চেয়েছিলেন? আর কি কারণে একসঙ্গে কাজ করা হলো না তাদের? সে কথায় যাবার আগে বলা দরকার যে মধ্য 50 থেকে যখন উত্তমের ক্রমশ উত্থান হচ্ছে, তখন সেটা খেয়াল করতে ভুলছেন না সত্যজিৎ। তিনি বলছেন, আমি যখন তার ছবি দেখি তখন তিনি কিছুটা নাম করে ফেলেছেন। সেগুলো ছিল নির্মলদের করা ছবি, বসু পরিবার, 74.৫ এবং চাঁপা ডাঙার বউ। উত্তম কুমারকেও আমার ভালো লেগেছিল। তার একটা সাবলীলতা ছিল, ব্যক্তিত্ব ছিল। তিনি নিজে ছবি করার পর থেকে মনে মনে উত্তমকে নিয়ে কাজ করার কথা ভাবতে শুরু করেছিলেন। 60-এর দশকের গোড়ার দিকে এক প্রবল বৃষ্টির দিনে সত্যজিৎ এলেন উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে। ততদিনে মুক্তি পেয়ে গেছে সত্যজিতের 3 কন্যা, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি ছবি। সত্যজিতের সঙ্গে ছিলেন একজন উত্তম ঘনিষ্ঠ প্রযোজক। তা বৃষ্টির দিনে সত্যজিৎ রায় আসাতে তো উত্তম ব্যস্ত হয়ে উঠলেন। কোথায় সত্যজিৎকে বসাবেন, কি খাওয়াবেন? এদিকে সত্যজিৎ চুপ করে উত্তমের ব্যস্ততা উপভোগ করছেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আরে উত্তম, অত ব্যস্ত হবার কি আছে? আমি কি তোমাদের বাড়িতে নতুন? আজই প্রথম এলাম। সত্যজিতের কথায় উত্তম খানিক শান্ত হলেন। সত্যজিৎ বললেন, শোনো, একটা জরুরি কাজ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি নিশ্চয়ই জানো অভিযানের এডিটিং শেষ হয়েছে, যে কোনো দিন মুক্তি পাবে ছবিটা। আজ আমি এসেছি একটা নতুন ছবির ব্যাপারে। সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর কাহিনী অবলম্বনে একটা নতুন চিত্রনাট্য লিখেছি, মহানগর। আমি চাই তুমি মহানগরের নায়কের চরিত্রে অভিনয় করো। প্রস্তাব শুনে উত্তম কুমার তো খুব খুশি, তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। বললেন, মানিকদা, পারিশ্রমিক হিসেবে আপনি যা দেবেন তাতেই আমি রাজি, কিন্তু সমস্যাটা তৈরি হলো অন্যভাবে। সত্যজিৎ বললেন, উত্তম, আমার টানা 21 দিনের জন্য তোমাকে চাই। সত্যজিতের চাহিদা শুনে উত্তম কুমার চুপ করে গেলেন। তিনি সত্যজিৎকে বললেন, তা তো এখন সম্ভব নয় মানিকদা। এখন আমি খুচরো কয়েকটা ডেট দিতে পারি, একটানা এতগুলো দিন তো দিতে পারবো না। সত্যজিতের সঙ্গে আসা প্রযোজক ভদ্রলোক উত্তমের ঘনিষ্ঠ ছিলেন। তিনি বললেন, উত্তম, দেখ না যদি ডেটগুলো কোনোভাবে দিতে পারিস। মানিকবাবু নিজে বাড়ি বয়ে এলেন বড় মুখ করে, ওকে ফেরানো কি ঠিক হবে? উত্তম বললেন, দেখো, টানা অতদিন দিতে গেলে 6 মাস অপেক্ষা করতে হবে, নইলে আমায় অন্তত 4টে ছবিকে দেওয়া আগাম ডেট বাতিল করে মানিকদাকে দিতে হবে। তুমি তো জানো আমার কাছ থেকে আগাম ডেট পেয়ে ওই সব ছবির প্রযোজকও নিশ্চয়ই শিল্পী, কলাকুশলী, স্টুডিও বুকিং করে বসে আছেন। এখন ওদের ডেট ফিরিয়ে নিলে আমার জন্যে কতখানি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে ওদের। সত্যজিৎ চুপ করে শুনলেন। তিনি ব্যাপারটা বুঝলেন। তারপর আফসোস করে বললেন, উত্তম, তোমায় পেলে আমার পরিচালনার কাজ কিছুটা সহজ হতো। তা যখন হলোই না, তখন বলে যাচ্ছি, রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে আমি ছবি তুলতে চাই। 3টে প্রধান চরিত্র শিল্পী হিসেবে 3 জনকে ভেবে রেখেছি। বিমলার চরিত্রে রমা মানে সুচিত্রা, নিখিলেশের চরিত্রে সৌমিত্র, আর তোমায় দিয়ে করাবো সন্দীপ। সেই দিক থেকে তোমার চরিত্রটা হবে অন্য ধরনের। যে ধরনের চরিত্রে অভিনয় করে থাকো তার বিপরীত ধরনের। কিন্তু ঘরে বাইরে সে সময় করতে পারেননি সত্যজিৎ। অনেক পরে সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি ও স্বাতিলেখা সেনগুপ্তকে নিয়ে তিনি ঘরে বাইরে ছবিটি করেন। সত্যজিতের ঘরে বাইরে ছবিতে উত্তম, সুচিত্রা আর সৌমিত্র করলে ছবিটা ঠিক কেমন হতো আমরা শুধু কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলতে পারি। মহানগরে উত্তমকে রাখতে পারলেন না সত্যজিৎ, আর ঘরে বাইরে ছবিটাই হলো না। অবশেষে নায়ক ছবিতে উত্তমকে পেলেন সত্যজিৎ। মহানগরে উত্তম করলে কেমন করতেন বা সন্দীপের চরিত্রে উত্তমকে কেমন দেখতে লাগত, এ এখন আমরা শুধু কল্পনা করতে পারি। সিনেমা মুলুকে এমন আরও ঘটনার কথা নিয়ে ফিরব। ভালো থাকুন সকলে।